হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের কাছে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। তো দেখো, আমি আজকে এসেছিলাম ঠাকুরনগর হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মেলা উপলক্ষে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমরা আমার সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো, আমি বনগাঁ থেকে ঠাকুরনগর ট্রেনে করে গেছিলাম, আর ট্রেন থেকে নেমে দেখো স্টেশনের পাশ দিয়ে চলে যাচ্ছে যে রাস্তাটা লাইন বরাবর ঠাকুরনগর মেলার দিকে, সেদিকে আমরা হেঁটে চলছি। অন্ধকার রাস্তা, কোথাও আলো আধার, এরকম একটা রাস্তা, ঠিক তার মধ্যে দিয়েই আমরা চলছি। আর ডান দিকে দেখো লাইনটা বরাবরও মানুষ হেঁটে চলছে। তো অন্যবার এই লাইনের উপর দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করতো। এই বছর কিন্তু প্রশাসন থেকে একদম মানা করে দিয়েছে যে লাইনের উপর দিয়ে কেউ যেন কোনোভাবে হেঁটে না যায়। তো সামনেই পুলিশ আছে, আরপিএফ আছে, তারা কিন্তু সবাইকে আটকে দিচ্ছে। দু একজন যারা চলে যাচ্ছে তাদেরকে সামনে কিন্তু পুলিশ আছে, তারা লাইন থেকে নামিয়ে দেবে। তো দেখো, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেলার দিকে। আর মেলায় গিয়ে কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, আমরা যে রাস্তাতে যাচ্ছি তার পাশ দিয়ে কী সুন্দর ট্রেন চলে যাচ্ছে। তো ট্রেন আর পাশেই রাস্তা, দুটো কিন্তু একদম খোলাখুলি। তো তোমরা যারা যাবে ঠাকুরনগর মেলা দেখতে, খুব সাবধানে কিন্তু চলাফেরা করবে, কোনোভাবেই লাইনের ওপরে উঠবে না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো চলো যাই। আরেকটা কথা বলে রাখি, মেন রাস্তা আছে যেটা দিয়ে ভ্যানে করে কিন্তু যাওয়া যায় মেলায়। তো আমরা দেখো চলে এসেছি মেলার মধ্যে। দেখো, মেলা শুরু হতেই কত রকম খাবারের দোকান চারিদিকে, ডান দিকে বাঁ দিকে প্রচুর খাবারের দোকান। আর সামনে যত এগোবো তত খাবারের দোকান আর মেলার যত রকম দোকানপাট থেকে ফুচকা টুচকা সমস্ত কিছু কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। আর ওই যে দেখো সামনে নাগরদোলাটা দেখা যাচ্ছে, ওই নাগরদোলার কাছে যাবো, নাগরদোলায় চড়বো, মন্দির ঘুরবো, আর কামনা পুকুরে ঘুরবো। সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাবো, নাট মন্দির দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। আর যদি তোমরা পারো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমরা এখন নেমে গেছি মেলার মাঠে। এইটা হচ্ছে মেলার মাঠ। আর এই মেলার মাঠে দেখো প্রচুর রকমের খাবার কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। মিষ্টি থেকে ঝাল, টক থেকে সুস্বাদু খাবার, সমস্ত খাবারই তোমরা পেয়ে যাবে এই মেলার মধ্যে। আর এই মেলায় কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং তোমার উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত, সমস্ত জায়গার লোকই কিন্তু এখন এই মেলাতে এসে থাকে। আরেকটা কথা বলে রাখি, আগে বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসতো এই মেলায়, যদিও এখন বর্ডার বন্ধ থাকাতে আসতে পারছে না। তো আর এখানে কিন্তু আসবার জন্য কিন্তু বাইরে থেকে এক্সপ্রেস ট্রেনও এই মেলা উপলক্ষে কিন্তু ফ্রি করে দেওয়া হয়, সবাই কিন্তু এই ট্রেনে চেপে আসতে পারে। আর এই দেখো, আমরা মেলার মাঠে কত সুন্দর নাগরদোলা দেখছি। আর সামনে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মরণকূপ। এই মরণকূপটা কিন্তু একটা আশ্চর্যজনক গেম। এখানে কিন্তু মানুষ প্রচুর উৎসাহ যোগে কিন্তু মানুষ এই মরণকূপ খেলাটা দেখতে যায়। আর এই মরণকূপ খেলাটা কে কে দেখেছো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই মেলাতে কিন্তু খাবারের দোকানের অভাব নেই, প্রচুর পরিমাণে খাবার। এই দিকে দেখো, কথা বলতে বলতে মিলি খাবার জন্য মানে ফুচকা খাবার জন্য কিন্তু চলে এসছে। আর এদিকে কিন্তু ফুচকা কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায়। আর তোমাদেরকে বলে রাখি, কুম্ভ মেলার পরে কিন্তু এই ঠাকুরনগর মেলা কিন্তু একটা অনেক বড় মেলা। মানে কুম্ভ মেলার পরবর্তী স্থান বলতে গেলে ঠাকুরনগর মেলার কথাই কিন্তু মনে আসে। ঠাকুরনগর মেলায় প্রায় 10 লাখ মতো লোক হয়েছিল এবারে। তো দেখো, প্রচুর পরিমাণে খাবারের দোকান অ্যাভেলেবেল পাবে। আর এটা বারণী স্নান উপলক্ষে কিন্তু মেলাটা হয়ে থাকে। বারণী স্নানের আগের দিন থেকে শুরু করে বারণী দিন স্নান পর্যন্ত প্রচুর মানুষ এখানে এসে স্নান করে, খাওয়া দাওয়া করে, সারা রাত জেগে মানুষ এই মেলায় ঘোরে। তো দেখো, এখানে কিন্তু একটা মেন যেটা এই মেলার প্রধান একটা জিনিস, সেটা হচ্ছে ঢোল বা ডঙ্কা অনেকে বলে। এই ডঙ্কা বাজিয়ে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ নিবেদন করে থাকে ঠাকুরের উদ্দেশ্যে।
তো সেই ডঙ্কার দোকানগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু প্রচুর ডঙ্কা পাওয়া যায় খুব কম দামে। তারপর আমরা এসে গেলাম এবার মন্দিরের কাছে। দেখো এই যে ঠাকুরনগর যে মথুয়া সম্প্রদায়ের যে অল ইন্ডিয়া বেসিস যে একটা সংঘ রয়েছে তারই কার্যালয় এটা। তোমাদেরকে দেখিয়ে দিলাম কার্যালয়টা, অল ইন্ডিয়া বেসিস যে কার্যালয় সেটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু সমস্ত মথুয়া সম্প্রদায়ের সমস্ত কার্য নির্বাহ হয় এখান থেকে। আর তারপরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে আরেকটু এগিয়ে। দেখো এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু হরিচাঁদ ঠাকুরের প্রাচীন মন্দির এটা। আর এই মন্দিরের সামনে কিন্তু তৈরি করা হয়েছে আর একটা মন্দির, যেটা হচ্ছে মেন মন্দির। তো দেখো এই মন্দিরটা তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি নাট মন্দিরের কাছে। আর এই নাট মন্দিরের অপোজিটেই কিন্তু রয়েছে মেন মন্দির। আর সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আমাদের যে অপেক্ষা করছিলাম সারাদিন, আমরা এই ভিডিওটা দেখছিলাম এই মেন মন্দিরটা দেখার জন্য। আর এই মেন মন্দিরটা দেখো কি সুন্দর অপরূপভাবে সাজানো হয়েছে আজকে। এখানে কিন্তু মথুয়া সম্প্রদায়ের শুধু লোক নয়, সমস্ত মানুষ জগৎ পুরো চলে আসে আমাদের এই ঠাকুরনগর মেলা উপলক্ষে এই দিনটার জন্য। আর তারা কিন্তু অপেক্ষা করে থাকে কবে আসবে এই দিনটা। চৈত্র মাসে কিন্তু এই দিনটা আসে। তো সবাই মিলে একটা হয়ে কিন্তু আনন্দ করে মতুয়া সম্প্রদায়। তো এখানে দেখো প্রচুর মানুষের ভিড় হয়েছে। আজকে কিন্তু তোমার বারণীর পরের দিন। তো পরের দিনের ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। যেদিন বারণী থাকে না সেদিনকে কিন্তু প্রচুর লোক থাকে, এই জায়গাটায় ঢোকা যায় না, এত মানুষের গিজ গিজ আর ডঙ্কা বাজানোর আওয়াজ পুরো মাথা খারাপ করে দেবে তোমাদের, এত আওয়াজ। হ্যাঁ, তো সেই আওয়াজটা কিন্তু মধুর আওয়াজ, সত্যি ভালো লাগে। তো ডঙ্কার আওয়াজ শুনতে শুনতে আমরা চলে এলাম। দেখো মেডিকেল একটা টিম আছে এখানে। এই মেডিকেল টিমটা কিন্তু সারা রাত জেগে এখানে সার্ভিস দিয়ে থাকে। তো যারা বাইরে থেকে আসছে তাদের জন্য কিন্তু এই মেডিকেল টিমটা অতি গুরুত্বপূর্ণ। তারপর আমরা এসে গেলাম আমাদের যে চির আকাঙ্ক্ষিত কামনা পুকুর। এটা মন্দিরের এক পাশে অবস্থিত, অনেক বড় একটা মন্দির, পুরো জলে টই টই করে। আর বারণী শুরু হওয়ার পর থেকে মানুষ এখানে অসংখ্য পরিমাণে এই কামনা পুকুরের জল নেমে স্নান করে পুণ্য অর্জনের জন্য। আর পুণ্য অর্জন করতে করতে মানুষ এত পরিমাণে এই পুকুরে নামে যে পুকুরের জল পুরো শুকিয়ে যায় আর সেখানে কাদা কাদা হয়ে যায়। তো দেখো এই একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই আচার মালা। এই মালাটা কিন্তু মথুয়াদের জন্য একটা আকর্ষণীয় ব্যাপার। মথুয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু এই মালাটা কিনে থাকে, তারা গলায় পরিধান করে থাকে। তো দেখো চারিদিকে কিন্তু তোমরা যেটা চাইবে সে সমস্ত জিনিস এখানে, প্রয়োজনীয় জিনিস কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আর মিলি দেখো এইদিকে চলে এসছে রকমারি দোকানে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে।